নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চাটা খাওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে। এবার কাঁচা ধোয়া করে মেলে দিলাম। এবার সবজি কাটবো। তাতান এখনও ঘুমোচ্ছে। তো চলো, আজকের ওয়েদারটা বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। তো সবজি কেটে নিলাম। এখানে কুঁদরি, পটল, আলু, পুঁই শাক আর কি করবো, সব কিছু কেটে নিয়েছি। আর ওখানে আমও কেটে রেখেছি। তো চলো রান্নাটা করে শুরু করা যাক। আর এদিকে যে তাতানের বোতল ফোতল সব বয়েল করা হয়ে গেছে, দুধ জালও দিয়ে দিয়েছি। আর তাতানের ডিম হবে আজকে। তো দেখি ঘড়িতে কটা বাজে, রান্নাটা বসিয়ে দিই। কটা বাজে? 9টা বাজে। তো চলো রান্নাটা করি। তো আজকে মাছের ডিম, কালকে বাবার আজকে মাছ এনেছিল, মাছের ডিম করেছিল। তো সেই ডিমের বড়া করেছি, আর বড়া করেছি, দেখো বাইরে কত রোদ। তো সেই ডিমের বড়া করেছি, আর পুঁই শাক করবো সেই ডিমের বড়া দিয়ে। এই রান্নার রেসিপি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলা কড়াই আছে, এটা করব। পুঁই শাক দিয়ে, যে পুঁই শাক কাটা আছে, ধনে পাতা দেবো আজকে একটু। তো মাছের ডিমের বড়া দিয়ে পুঁই শাক করছি। এর মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি। আর তোমার হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরে দিয়ে। এরপর সব কিছু পেঁয়াজ দিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে। আর আম দিয়ে টক ডাল করবো, ব্যাস হয়ে যাবে। আলু সেদ্ধ দেবো, আর রাত্রে যা হোক কিছু করে নেবো। তো এটা হতে থাকুক, তারপর টিফিন করব। সব মশলা পেশা হয়ে গিয়েছিলো, জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা, এটা পেস্ট করে দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিই। এটা এই তরকারির সাথে না গরম ভাতে টক ডাল দিয়ে খেতে দারুণ লাগে, আর কিছু লাগে না। দীপক খুব ভালোবাসে এই তরকারি খেতে। তো এটা হোক, এটা হলে রুটি দিয়ে এটাই খাবো আজকে। তো চলো এটা হতে থাকুক। এটা হয়ে গেলেই হয়ে যায়। ডাল আমার হয়েই গেছে, এটা হয়ে যাক। তারপরে ঘর মুছে স্নান করে নেবো, টিফিনটা খেয়ে ঘর মুছবো।
তো এই যে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, এটাই হলো আজকে সকালে ব্রেকফাস্ট। এবার ঘর মুছে স্নান করে নেব। তো আজকে দুপুরে লাঞ্চে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, যেখানে টক ডাল আছে আর যে ঘ্যাটটা করেছিলাম সেটা। তো চলো আজকে এটাই খাওয়া দাওয়া, সিম্পল খাবার কিন্তু দারুণ খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে 6টা বাজে। তাতে জানো তো আজকে একটুও দুপুরে ঘুমায়নি। ওই ঘরে গেল, ওই ঘরে মা সবাই এক জায়গায় ছিল, ওই ঘরে ছিল শোবে, ও বাবা শুলো না, এখন ওর দাদুর সাথে বাইরে গেছে। এবার মা সন্ধে দেবে, আজকে বৃহস্পতিবার, তো এখনও আসেনি ঘরে, এলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। সারা দুপুর ঘুমোলো না আর এখন ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে। মা বললো এসিটা চালিয়ে দাও, এসি তো চালিয়ে দিয়েছি, জানি না, না আমার শীত করছে। তো এখন এই যে চা আর বিস্কুট নিয়ে এসেছি, এই ঘুমালো, কি যে হবে। এখন ঘড়িতে বাজে 9:15। হ্যাঁ, তাতান এই জাস্ট উঠলো। কি বলবো, আজকে রাতে হয়ে গেছে গল্প, আর আমাদের ঘুম হবে না। তো এডিটিং করে ভিডিও পাবলিশ করে দিয়েছি, ও যতক্ষণ ঘুমোচ্ছিল। তো এই উঠলো, এখন শুধু 2টো বিস্কুট খেয়ে রয়েছে, আর কিছু খাবে না। এখন এই ঘরে এতক্ষণ এসি চলছিল, এসিটা বন্ধ করলাম, এসি ছাড়া থাকবেন না উনি। এখন ওই ঘরে গেছে, ওই ঘরে আবার এসি চালিয়েছে। কী অবস্থা, আজকে সারা দিন বাড়িতে এসিই চলে গেছে। তো এখন দেখি খাওয়াবো, কিন্তু এখন খাবে না, দীপক যতক্ষণ বাড়ি না আসবে ও খাবে না। তো এখন দেখি কিছু রিলস বানানো ছিল, সেইগুলো এডিটিং করা হয়নি, সেগুলো করে নিই। তো ওই যে রাতের ডিনার একটা মিষ্টি আর তরকারি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করলাম। তাতান আজকে তো সন্ধ্যেবেলা ঘুমিয়েছে, ব্যাস এবার সারা রাত শুরু হয়ে যাবে, বাবার সাথে এখন শুরু হয়েছে। তো চলো আজকে এইভাবে কেটে গেল। কালকে সোনালির স্বাদ আছে, তো কালকে সোনালিদের বাড়ি নেমন্তন্ন, মেজকি মাসির মেয়ের শ্বশুরবাড়ি আর কি। তো ওখানে যাওয়া হবে কালকে, মা আমি আর তাতান যাবো, আর ওপাশ থেকে ছোটকি মাসি মামি সবাই যাবো। তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট। বাবা গুড নাইট বলবে, বলে না এই